দাও রহমের বাণী, মুগ্ধ করে দাও রহমের বাণী। আজকে প্রধান অতিথির কাছ থেকেই আমরা উনি যেভাবেই আমাদের সাথে কথা বলবেন অনুরোধ করছি ডক্টর শফিকুর রহমান মশকুরকে। সংক্ষিপ্ত পরিসরে হলেও দেশের বিশিষ্ট উলামায়ে কেরামকে আজকে এই ক্ষুদ্র আয়োজনে আল্লাহ তাআলা একসাথে সামিল করে দিয়েছেন। এই জন্য মহান প্রভুর দরবারে কলিজার ভিতর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করি। রমজানের দিনে সকলেরই বিভিন্ন মুখে ব্যস্ততা থাকে, আবার রাস্তাঘাটের অবস্থাও প্রচন্ড ছাপ থাকে, জাম থাকে। মনের টানে আমাদেরকে ভালোবেসে শুধু আল্লাহর জন্য আপনারা ত্যাগ স্বীকার করে এখানে এসেছেন। আপনাদের এই ত্যাগের কোনো বিনিময় আমাদের হাতে নাই, কিন্তু যার জন্য এসেছেন অবশ্যই তার হাতে আছে। সেই মাওলার দরবারে দোয়া করি তিনি যেন আর সর্বোচ্চ যাজা আপনাদের সকলকে দান করেন। আমরা সৌভাগ্যবান, পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ 57টি দেশ, তার মধ্যে আমরা একটি, এবং মুসলিম জনসংখ্যার দিক থেকে এটি চতুর্থ। এক সময় আমরা দ্বিতীয় ছিলাম, এক সময় তৃতীয় ছিলাম, বিভিন্ন জায়গায় লোক সংখ্যা বাড়ে কমে, তাতে এখন আমাদের পজিশন হচ্ছে আমরা চতুর্থ। কিন্তু দুনিয়ার এত ছোট জায়গায় এত সংখ্যক মুসলমান আর কোথাও নেই। ছোট্ট একটি দেশে 18 থেকে 18 কোটি মানুষ বসবাস করেন, তাদের কম বেশি 90% হচ্ছেন মুসলমান। আলহামদুলিল্লাহ, আদমশুমারির খাতায় এই মরার পরে যখন এই লাশ ওই মেডিকেল কলেজকে নিতে বলা হয়েছে, তারা বিনয়ের সাথে বলেছে, এত বড় নাস্তিকের এই লাশের ভার আমার মেডিকেল কলেজ বহন করতে পারবে না, আমরাও পারো, আমরা দুঃখিত, এই লাশ আমরা গ্রহণ করব না। 3 মেডিকেল গোড়াইয়া চতুর্থ এক জায়গায় সরকারি মেডিকেল। এখন তো বাধ্য, একজন নাগরিককে কোনোভাবে তো একটা কিছু করতে হবে। উনি ইনসিস্ট করেছেন তার কবর হবে না, তার জানাজা হবে না, তার দাফন হবে না, কোন আলেম উলামা তার জন্য দাঁড়াবেন না, হাত তুলবেন না। আসলে দাঁড়ানো উচিত নয়, হাত তোলা উচিত নয়। শেষ পর্যন্ত এটি হয়েছে। এরকম কিছু মানুষ বাংলাদেশে আছেন, তাদের সংখ্যা বেশি নয়, তারা সংখ্যা কম, কিন্তু সমাজটাকে খুব জ্বালায়, বড় কষ্ট দেয়। এরা নিজেরা কপাল পোড়া লেজ কাটা, তারাও চায় যে গোটা সমাজের দেশের কপাল পুরুক, সবার লেজ কাটা হয়ে যায়। এরা সুকৌশলে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু অবস্থান নিয়ে বসেছে, কিন্তু যে সংখ্যাটি আছে এরা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে এখন গোটা জাতিকে তারা নাকানি চোবানে খাওয়ায়। আরেকটা সংখ্যা বিশাল, তারা নামাজ পড়েন, তারা রোজাও রাখেন, তারা আল্লাহ আছেন বলে বিশ্বাস করেন বা অন্তত স্বীকার করেন, হাসর হবে এবং আল্লাহ বিচার করবেন ওয়াহিদুল কাহার হিসেবে, এগুলোও তারা বলেন। কিন্তু যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর কিতাব তো এগুলার জন্য এবং আরো অনেক কাজের জন্য, সব মিলে আল্লাহর কিতাবটাকে কবুল করুন, তখন এই লোকগুলা মাথা গরম হয়ে যায়, বিগড়ে যায়, রাস্তা আটকে দেয়। কেন? সমস্যা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জাত, সিফাত, জালালিয়াত, কুদরত তার জন্য যেগুলো নির্দিষ্ট, এই সমস্ত লোকেরা তার কিছু কিছু জায়গা দখল করে বসে আছে। তারা হচ্ছে কায়েমি স্বার্থবাদী, ভেস্টেড ইন্টারেস্ট। তাদের ওই কায়েমি স্বার্থে যখন ছোঁয়া লাগে, আঘাত লাগে, তখন তাদের মাথা ঠিক থাকে না, বিগড়ে যায়। তখন তারা পথের কাঁটা হয়ে রাস্তার সামনে দেয়াল হয়ে দাঁড়ায় যায়। এবং এই কথাগুলো যারা বলেন, এর উপরে যারা ঈমান এবং ইয়াকিন রাখেন, তখন তাদের উপরেই তাদের সমস্ত রাগ গিয়ে উগলে পড়ে। এই সংখ্যাটাই বিশাল। আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা প্রথম সংখ্যার মতো এত ছোট নয়, দ্বিতীয় সংখ্যার মতো এত বিশাল নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। তারা ইখলাসের সাথে বিশ্বাস করেন
যে মানুষ কোন অর্থহীন বিবেকহীন প্রাণী নয়। আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য ছাড়াই মানুষকে পয়দা করেননি, বরঞ্চ সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং দায়িত্ব দিয়ে মানুষকে পয়দা করেছেন। সেই দায়িত্ব এবং উদ্দেশ্য, আল্লাহর এই উদ্দেশ্যকে সফল করাই হচ্ছে মানুষের কাজ। এই জন্য তারা পুরা আল্লাহর কিতাবকে অন্তরে ধারণ করেন, এর চর্চা করেন, অন্যকে আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত এই দাওয়াত দেন যে এক আল্লাহরই উলুহিয়ত চলবে, গোলামি একমাত্র তার, আর তাগুত যারা আছে তাদেরকে বর্জন করো। এই দাওয়াত তারা দেওয়ার কারণে কখনো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কখনো রাষ্ট্রীয় মেহমানখানায় নিয়ে নির্যাতন করা হয়, কখনো হাত পা ভেঙে দেওয়া হয়, যুবকের জীবন্ত দেহ থেকে চাকু দিয়ে চোখ দুটি খুলে ফেলা হয়, থানায় নিয়ে মেঝেতে শুয়ে হাঁটুতে গুলি করা হয়, তারপরে পা দুটো তাদের কেটে ফেলতে হয়। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে শহীদের সর্বোচ্চ দরজা দান করুন। কিন্তু এই কষ্টগুলা নিয়ে যারা বেঁচে আছেন, প্রতিটি মুহূর্তে তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। এরা চোখের পানি দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই জুলুমের জিন্দানখানা থেকে কখন আমাদের মুক্তি হবে। আজকে দেশের যারা হকপন্থী উলামায়ে কেরাম আছেন তাদেরকে জেলের মধ্যে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে, কাউকে কষ্ট দিয়ে ছাড়া হয়েছে, কিন্তু তাদের উপরে অনেক চাপ, অনেক হুমকি, অনেক ধমকি। এটা করা যাবে না, এটা বলা যাবে না। এরকম হাজারো সমস্যার ভিতর দিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ। এই সময় জাতীয় রাহবার উলামায়ে কেরাম তাদেরকে তো এগিয়ে আসতেই হবে, দায়িত্ব তো তাদেরকে পালন করতেই হবে। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের যে তাকাজা তাদেরকে দান করেছেন, এর হক আদায় করতে গিয়ে তাদেরকে হক কথা বলতেই হবে। আজকে এখানে আমাদের ভাই কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছেন, তিনিও সেই কাউলে সাদিদের কথা এখানে আমাদেরকে স্মরণ করাই দিলেন। সে আল্লাহ তাআলারই আহ্বান যে তোমাদেরকে সর্বাবস্থায় হকের উপরে থাকতে হবে, হক কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, নবীওয়ালা এই পথে যারাই চলেছেন, যুগে যুগে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারা পরীক্ষাকে আল্লাহর আযাব এবং গজব হিসাবে দেখেননি, তারা পরীক্ষাকে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে দেখেছেন। যে মাবুদ যেহেতু পরীক্ষায় দিয়েছেন, ওগো মাবুদ তাহলে পরীক্ষায় মেহেরবানি করে তুমি কামিয়াবিটাও আমাকে দাও, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, সকল ব্যাপারে আমাকে তোমার উপরেই মুতাওয়াক্কিল হওয়ার তৌফিক দান করো, অন্য কারো উপর আমি তাওয়াক্কুল করতে চাই না। এরকম লোকদের কাছে ফাঁসির রশি সকালবেলার চা পানের মতো। আলহামদুলিল্লাহ, সেরকমই এক মুর্দে মুজাহিদের কথা জেলের একজন সিনিয়র কর্মকর্তা আমাকে বলেছিলেন যে এই জীবনে অনেক মানুষের ফাঁসি দেখলাম, ফাঁসির রায় শুনালাম, কিন্তু আমি কিছু দরবেশের চেহারা দেখেছি। তাদেরকে যখন বিচারিক আদালতের কথা বলেছি, তারা শান্ত, সৌম্য, উজ্জ্বল একটা চেহারায় বলেছেন আলহামদুলিল্লাহ। তারা মন খারাপ করেননি, কপালে কোনো ভাঁজ তুলেননি, চোখের কোনা দিয়ে পানি ছাড়েননি, তারা অস্বাভাবিক কোনো আচরণ করেননি। আমরা তখন ভাবতাম একজন মানুষকে ফাঁসির রায় শোনানোর পরে তিনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। যেদিন ফাঁসি কার্যকর হবে, আত্মীয় স্বজনকে দেখার সুযোগ দেওয়া হয়েছে। যখনই সন্ধ্যার পরে এই সুযোগ আসে, এই লোকেরা বুঝে নেন যে ফাঁসি আজকে রাত্রেই আল্লাহর হুকুমে কার্যকর হচ্ছে। তাদের সাথে সময় কাটানোর পরে তারা এসেছেন, কান্নাকাটি করছেন, কিন্তু ইনাদের কোনো কান্নাকাটি নাই, আফসোস নাই। সবাইকে হাত বুলাই দিচ্ছেন, মায়ার পরশে সান্ত্বনা দিচ্ছেন, সবার এখতিয়ার করার জন্য নাসিহা করছেন। বিদায় বেলা বলছেন তোমরা মন ভাঙ্গা হইও না, সেদিন সব কিছু আমরা ভুলে যাব, যেদিন জান্নাতের সিঁড়িতে মাওলা আমাদেরকে মিলিত করে দেবে। যখন 8 জন, সামনে 2, ডানে বায়ে 2, 2, 4 আর পিছনে 2, এই মিলে 8 জন যখন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন আল্লাহর এক মর্দে মুজাহিদ বলতেছেন
যে আমি কি নিজে যেতে পারবো না? বলে হ্যাঁ পারবেন, কিন্তু জেল কোড মানে না এটা। জেল কোড বলে যে 8 জন আপনাকে ধরে নিয়ে যাবে। তিনি বললেন আমার উপর অনেক জুলুম হয়েছে, আমি মনঃক্ষুণ্ণ নই, কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। আমি তো প্রস্তুত, আমাকে যদি তোমরা ধরে নাও ভাই, তাহলে মনে হবে আমি যেন রাজি ছিলাম না, আমাকে জোর করে নিয়ে যাচ্ছ। আমি রাজি কেন? আমি তো আগ্রহী, আমি তো খুশি, আমি তো আনন্দিত যে কিছুক্ষণের মধ্যেই আমি মহিলার সাথে মোলাকাত করতে যাচ্ছি। তাদের মন গড়ল, নিজেদের মধ্যে একটু তারা পরামর্শ করলেন, তারপরে বললেন ঠিক আছে আপনাকে এই সুযোগ দেওয়া যাবে। জন্টুন পরানো হয়েছে, উনি বলেছিলেন এই টুপিটা না পরালে হয় না, বলে এটা জেল কোড আমাদেরকে বাধ্য করেছে, আমরা এই ক্ষেত্রেও পারো, আপনার এই রিকোয়েস্ট আমরা মানতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার সামনে একজন মানুষ থাকো যার পায়ের শব্দ ফলো করে আমি চলে যাব ফাঁসির তক্তার উপরে। সেভাবেই হলো। দাঁড়ালেন, ওখানে যাওয়ার পরে বললো যে এইটাই আপনার গন্তব্য। তিনি দাঁড়ায় গেলেন, এরপরে হাতটা উপরের দিকে উঠাইয়া ফাঁসির রশি স্পর্শ করে এরপরে তিনি কলিমা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ ফাঁসির রশি, তুমি সাক্ষী থাকো, তোমাকে অন্যায়ভাবে আমার গলায় জড়িয়ে দেওয়া হয়েছে, তুমি শুধু সাক্ষী থাকো, আপনারা আমার ফাঁসি বাস্তবায়ন করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম হক কথা বলতে গেলে, হকের পথে চলতে গেলে এই মঞ্জিলগুলো আমাদের সামনে আসবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ভীত নই, আমরা সন্তুষ্ট নই এবং আমরা অনুতপ্ত নই। হ্যাঁ, আমরা যদি মওলার কোনো নাফরমানি করি, কোন মাখলুকের হক যদি নষ্ট করি, অবশ্যই একবার নয় শতবার আমরা অনুতপ্ত। কিন্তু আমাদেরকে যে ভাবে অত্যাচার এবং জুলুম করা হয়েছে তার জন্য মুঠেই না। আজকে শুধু আমরা মজলুম না, আজকে সমস্ত উলামায়ে কেরাম মজলুম। আজকের এই সম্মেলনটা হইল মজলুমের সম্মেলন। আমার কাছে 1 লক্ষ মানুষের একটা সম্মেলনের চাইতে আজকের এই মজলুমদের এই মজলিসটা আমার কাছে অনেক দামি, অনেক ওজনদার। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তার ওজন দান করেন। আমার সম্মানিত বন্ধুগণ, আজকে নিশ্চয়ই আপনারা এখানে বক্তৃতা শুনতে আসেন। আমার আগ্রহ ছিল যে আমি মুসলিমদের মুখগুলো মন ধরে দেখব। আমি বিশ্বাস করি যারা জেলে গিয়েছেন তারাও মুসলিম, যারা বাইরে আছেন তারাও মুসলিম। আজকে শান্তিতে থাকতে দেওয়া হয় না। হাজার জাতের ছাপ, ধমক, লোভ, যাকে যেটা দিয়ে কাজ করা যায় সব অস্ত্র প্রয়োগ করা হচ্ছে। আজকে সমাজটা একেবারে শেষ প্রান্তে চলে গেল। উলামায়ে কেরাম আজকে জুমার খুতবায় মেম্বারে বসে কি বলবেন তাও ডিকটেট করা হয়, তাদের বক্তব্য রেকর্ড করা হয়, তারপরে অপছন্দ হলে তাকে সাবধান করে দেওয়া হয়। আজকে মেহরাব মেম্বরটা পর্যন্ত অরক্ষিত। সেই জায়গায় মন খুলে, মন ঝেড়ে, মনের কথা আবেগ দিয়ে মুসলমানে কেরামকে বলার সুযোগ সেটাও সংকুচিত। হ্যাঁ, এই সব কিছুই বলে দিচ্ছে রাত যত গভীর, পুরের সূর্যের আগমন তত নিকটবর্তী। ইনশাআল্লাহ, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই একটা বিষয়ে। আমাদের মাঝে বিভিন্ন ব্যাপারে আদুউন মুবিন যে জিদ ধরেছিল আমাদের ক্ষতিগ্রস্ত করে ছাড়বে, সে বিভিন্ন ব্যাপারে ছোটখাটো জিনিস আমাদের অন্তরে ঢুকাই দেয়। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই ছোট্ট মানুষটার অন্তরকে সেই রকম সংকীর্ণতার কলুষতা থেকে মুক্ত করে দেন। আর আপনাদের জন্য দোয়া করি, আপনারা এক একজন এক এক জায়গায় রাহবার, আল্লাহ যেন আপনাদের দিলকে ওয়াসিয়া করে দেন। এই দিল দিয়ে গোটা মুসলিম উম্মাহকে যেন ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা এক উম্মত,
সমস্ত মুসলমানেরা পৃথিবীর যেখানেই থাকুক সকলের জন্য প্রাণ কাঁদে আমাদের। আজকে দেখেন আফগানিস্তানে কি তাদের অপরাধ, তারা শুধু শরিয়া আইন কায়েম করবে বাবা, এই জন্য তাদের ন্যায্য পাওনা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। তাদেরকে কোনো স্বীকৃতি দিতে দিচ্ছে না দুনিয়ার কোন দেশকে। আর মুসলিম দেশের শাসকগুলা এত মাজাবাঙ্গা, এত দুর্বল, এত ব্যক্তিত্বহীন যে আজকে ওদের বয়ে ততষ্ট হয়ে তাদের ভাইদের পাশে এসে দাঁড়ানো সাহস করে না। হ্যাঁ, দুনিয়ার সকল লাইফ লাইন কাট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর সাথে ওই প্রেমের সম্পর্ক, ওই রুহানিয়তের সম্পর্ক কাট করার শক্তি কারোই নেই। মহান মাবুদকে চোখের পানি দিয়ে বলবো, আল্লাহ তারা যদি হকের উপরে দিনের উপরে থাকে তবে তুমি তাদের জন্য যথেষ্ট, এবং আমাদের জন্য আল্লাহ তুমি যথেষ্ট। হাসবুনা ইয়া আল্লাহ, তুমি থাকলে আমাদের আর কিছুর দরকার নেই। আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথাগুলা বলছি, এগুলা মূলত আপনাদের কাছ থেকেই শোনার আমার আগ্রহ ছিল। সময়ের সংক্ষিপ্ত কলেবরের কারণেই আমার মনের আবেগগুলা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আসুন আমরা নিজের জায়গা থেকে সবাই সর্বোচ্চটা করি, শুধু আল্লাহকে ভয় করে, শুধু আল্লাহর প্রেমে। তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের জন্য আবাদ হবে। আগাছা পরগাছা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। খয়কুটা ইনশাআল্লাহ তাআলা আজিম ইমানের স্রোতে ভেসে যাবে, এগুলা থাকবে না ইনশাআল্লাহ। এবং আমি ছোট্ট মানুষ, আল্লাহর দেওয়া ছোট দুটি চোখ দিয়েই আমি সেটাই দেখছি আলহামদুলিল্লাহ। আমার মন বলছে তোমরা মন ভাঙ্গা হইও না, তোমরা ধৈর্য হারাইও না, তোমরা ভয় পেও না। আল্লাহ যে কথাটা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ যেন আমাদেরকে সেই মুমিন হওয়ার তৌফিক দান করেন, সেই মানের দাওয়াতটা যেন আমরা সর্বত্র মন খুলে দিতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই মুখতাসার ইন্তজামে আপনারা তাকলিফ করে এখানে এসেছেন। আমি মহান মওলার প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা যখন নিজের জন্য, প্রিয় দেশের জন্য, দেশবাসীর জন্য মন খুলে প্রভুর দরবারে চোখের পানি হাদিয়া করে দোয়া করবেন, আমাদেরকে মেহেরবানি করে আপনাদের দোয়াতে একটু স্মরণ রাখবেন, একটু সামিল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন কায়েমের পথে একে অন্যের সহযোগী হয়ে, সহযোদ্ধা হয়ে আমাদেরকে নৈতিক দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।